গল্পের শুরুতে আমরা দেখি ড্যান নামে একজন লোক, যে তার মেয়ে মুড়ির সঙ্গে আরাম করে সোফায় বসে একটা ফুটবল ম্যাচ দেখছে। কিন্তু হঠাৎ টিভিতে কিছু অদ্ভুত ঘটতে শুরু করে। ম্যাচ মাঝপথে থেমে যায়, কারণ মাঠে ধোঁয়া আর বিদ্যুতের ঝলকানির মেঘ দেখা যাচ্ছে। হঠাৎ সেই মেঘ থেকে বেরিয়ে আসে অনেকগুলো সৈন্য। তাদের নেতৃত্ব দিচ্ছে একজন মহিলা, নাম লুটনা হার্ট। তিনি সবাইকে জানান তারা এসেছে 2051 সাল থেকে, মানে ভবিষ্যৎ থেকে। জানা যায় হোয়াইট স্পাইক নামে একটা এলিয়েন প্রজাতি পৃথিবীতে হামলা করেছে এবং 2051 সালে তারা পৃথিবীর বেশিরভাগ মানুষকে শেষ করে দিয়েছে। এই সৈন্যরা এসেছে মানুষের কাছে অনুরোধ করতে যেন তারা ভবিষ্যতে গিয়ে এই যুদ্ধে অংশ নেয়। পরের 12 মাসে বিশ্বের সব দেশ যতটা সম্ভব সৈন্য পাঠায়, কিন্তু ভবিষ্যতের কর্তৃপক্ষ আরও বেশি লোকের দাবি করে। যারা যুদ্ধে যায় তাদের মধ্যে মাত্র 1/4 সৈন্যই জীবিত ফিরে আসে। যখন প্রশিক্ষিত সৈন্যদের অভাব দেখা দেয়, তখন সরকার সাধারণ নাগরিকদেরও নিয়োগ শুরু করে। ড্যান একজন শিক্ষক। তিনি যখন ক্লাসে পড়াচ্ছেন, হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে তাকে যুদ্ধে পাঠানোর জন্য বাছাই করা হয়েছে। পরে তিনি এটা নিশ্চিত করতে নিকটবর্তী মিলিটারি অফিসে যান। ড্যানকে বলা হয় যেহেতু তার 7 বছরের মধ্যে মৃত্যু হবে, তাই তিনি যুদ্ধে পাঠানোর জন্য উপযুক্ত। এটা শুনে ড্যান হতবাক হয়ে যান এবং নানা অদ্ভুত প্রশ্ন করতে থাকেন। কিন্তু অফিসাররা তার কোনো প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। তারা তার কথা না শুনে তার হাতে একটা ডিভাইস লাগিয়ে দেয়, যা তাকে ট্র্যাক করবে এবং ভবিষ্যতে এটার মাধ্যমে তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবে। এটা খোলা যাবে না যতক্ষণ না তিনি 2051 থেকে ফিরে আসেন। সেই সন্ধ্যায় ড্যান তার স্ত্রী এমির সঙ্গে দেখা করে সবকিছু খুলে বলেন। এমি ব্যস্ত হয়ে বলেন তাদের সরকার থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু ড্যান জানান তার হাতে ইতিমধ্যে ট্র্যাকার লাগানো হয়েছে। এখন তারা যেখানেই পালাক, কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করবে। তারা সময়ের মধ্যে এগিয়ে পিছিয়ে যেতে পারে। ডার্লিং, আমাদের তো খুঁজেই নেবে। যখন আর কোনো উপায় থাকে না, এমি পরামর্শ দেন ড্যানের তার বাবা জেমসের সঙ্গে কথা বলা উচিত। হয়তো তিনি এই ট্র্যাকার খুলতে পারবেন। তিনি একজন দুর্দান্ত ইঞ্জিনিয়ার এবং সরকারের উপর মোটেও ভরসা করেন না, তাই পুলিশের কাছে খবর দেবেন না, এটা নিশ্চিত। জানা যায় ড্যানের বাবা ভিয়েতনাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পরিবারকে ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ যুদ্ধে তার অনেক কাছের সঙ্গীকে হারিয়ে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। কিন্তু ড্যানের মনে তার বাবার জন্য অনেক ঘৃণা ছিল। বাড়ি ফিরে তিনি দেখেন তার মেয়ে বাগানে খেলছে। তিনি মিথ্যা বলার চেষ্টা করেন তিনি একটা ট্রিপে যাচ্ছেন, কিন্তু মুড়ি তৎক্ষণাৎ বুঝে যায় তার বাবাকে যুদ্ধে যাওয়ার জন্য বাছাই করা হয়েছে। ড্যান তাকে প্রতিশ্রুতি দেন তিনি জীবিত ফিরে আসবেন। তারপর তাকে ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরেন। একদিন পরে ড্যান এবং অন্য নতুন রিক্রুটদের অস্ত্র এবং ফার্স্ট এইডের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। ড্যানের সঙ্গে পরিচয় হয় এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট চার্লি এবং প্রাক্তন নেভিসিল ডোরিয়ানের। যেখানে বেশিরভাগ লোক এই যুদ্ধে যাওয়া এড়াতে চায়, ডোরিয়ান তৃতীয়বারের জন্য এই লড়াইয়ে যাচ্ছে। পরে তাদের বলা হয় হোয়াইট স্পাইকরা প্রতি 6 দিন পর কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে অদৃশ্য হয়ে যায়। এই সময়েই নতুন সৈন্যদের ভবিষ্যতে পাঠানো হয় এবং যে সৈন্যরা আগে থেকে ডিউটি করছে তাদের ফিরিয়ে আনা হয়। সেই সন্ধ্যায় যখন নতুন রিক্রুটরা কথা বলছে, হঠাৎ একটা অ্যালার্ম বেজে ওঠে। 2051 সালের একজন সৈন্য চিৎকার করে বলে, এটা তোমাদের প্র্যাকটিসের অংশ নয়, এলিয়েনরা সত্যিই এসে পড়েছে। এটা শুনে সবাই তাড়াতাড়ি পোর্টাল রুমের দিকে ছোটে। ড্যান লুটনা হার্টকে জিজ্ঞেস করেন আসলে কি হচ্ছে। তিনি গম্ভীর কণ্ঠে জবাব দেন, এলিয়েনরা 2051 সালের শেষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে হামলা করেছে। যদি তারা এই জায়গাটা ধ্বংস করতে সফল হয়, তাহলে মানুষ এই যুদ্ধে নিশ্চিত হেরে যাবে। কয়েক মিনিট পর তারা পোর্টাল রুমে ঢোকে। একে সবাই পোর্টালে টেনে নেওয়া হতে থাকে। হঠাৎ ল্যান্ডিং লোকেশনের অ্যাড্রেসে এরর হয়ে যায়। এর ফলে ড্যান এবং অন্যরা আকাশে মাটি থেকে কয়েকশো ফুট উপরে টেলিপোর্ট হয়ে যায়। এতে অনেকেই নিচে পড়ে মারা যায়। ভাগ্যক্রমে ড্যান, চার্লি এবং ডোরিয়ান একটা খুব উঁচু বিল্ডিংয়ের ছাদে সুইমিং পুলে পড়ে, তাই তাদের তেমন চোট লাগে না। ড্যান তাড়াতাড়ি পানি থেকে বেরিয়ে তার বন্দুক চেক করে। তারপর ছাদের কিনারায় গিয়ে মায়ামি শহর দেখে, যা এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইতিমধ্যে মিলিটারি টাইম জাম্পে হওয়া ভুলের তদন্ত করছে। শীঘ্রই চিফ কমান্ড বেঁচে থাকা লোকদের সঙ্গে যোগাযোগ করে। তারা ড্যানকে জানায় শীঘ্রই তারা এই পুরো এলাকায় বোমা ফেলবে, কারণ সেখানে অনেক বেশি হোয়াইট স্পাইক রয়েছে। এছাড়া ড্যানকে বেঁচে থাকা লোকদের লিডার হয়ে সেখানে আটকে পড়া সায়েন্টিস্টকে উদ্ধার করতে হবে। তিনি মিশন কনফার্ম করেন এবং তৎক্ষণাৎ ছাদে বেঁচে থাকা সবাইকে জড়ো করতে থাকেন। শীঘ্রই গ্রুপ সেই বিল্ডিংয়ে পৌঁছায় যেখানে সায়েন্টিস্টদের থাকার কথা। তারা খুব সাবধানে ভেতরে ঢোকে। চিফ কমান্ড তাদের সতর্ক থাকতে বলে, কারণ হোয়াইট স্পাইকরা দূর থেকেই রক্তের গন্ধ শুঁকতে পারে। তারা শীঘ্রই সায়েন্টিস্টদের টিম খুঁজে পায়,
কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাই মারা গেছে। এরপর সৈন্যদের ল্যাব থেকে হার্ড ড্রাইভ এবং বায়ো স্যাম্পল আনার আদেশ দেওয়া হয়, যাতে এই সায়েন্টিস্টদের হাতে পাওয়া সব তথ্য তাদের কাছে আসে। কারণ এই সায়েন্টিস্টরা এলিয়েনদের থামানোর উপায় নিয়ে কাজ করছিল। শীঘ্রই ড্যান স্যাম্পলগুলো খুঁজে পায়, কিন্তু তখন তাকে জানানো হয় ফাইটার জেটগুলো 6 মিনিটের মধ্যে এই পুরো এলাকায় বোমা ফেলবে। ড্যান এবং তার টিম তাড়াতাড়ি বিল্ডিং থেকে বেরিয়ে ইমার্জেন্সি সিঁড়ি পর্যন্ত পৌঁছায়, কিন্তু তখনই অনেকগুলো হোয়াইট স্পাইক উপর থেকে এসে তাদের উপর হামলা করে। ড্যান একটাকে একা সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষমেশ ডোরিয়ান এসে তার সাহায্য করে। ডোরিয়ান আগেও এদের সঙ্গে লড়েছে। তিনি জানান শুধু ঘাড় আর পেটে গুলি করলেই কাজ হবে, অন্য কোথাও কোনো অস্ত্রের এদের ওপর কোনো প্রভাব পড়ে না। যখন এয়ার স্ট্রাইকের আর মাত্র 3 মিনিট বাকি, চিফ কমান্ড তাদের জন্য রেস্কিউ ভেহিকল পাঠায়। সবাই মিলিটারি জিপ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, ভাবে এখন তো কিছুক্ষণের জন্য নিরাপদ। কিন্তু হঠাৎ 3টা হোয়াইট স্পাইক এসে সবকিছু তছনছ করে দেয়। টিমের অনেক সদস্য পালানোর চেষ্টায় মারা যায়। কিছুক্ষণ পর এয়ার স্ট্রাইক শুরু হয়। তাদের টিমে এখন মাত্র 7 জন বেঁচে আছে। তারা নিজেদের বাঁচানোর চেষ্টায় লেগে যায়। 2 জন সৈন্য নিজেদের উৎসর্গ করে যাতে হোয়াইট স্পাইকদের থামানো যায়। এতে বাকি 5 জন সময়মতো সেখান থেকে বেরিয়ে যেতে সফল হয়। একদিন পর ড্যান একটা মিলিটারি বেসে চার্লির কাছে জাগে। তিনি শীঘ্রই ডোরিয়ানের সঙ্গে দেখা করে। তখন জানা যায় এখন শুধু তারা 3 জনই বেঁচে আছে। ড্যান ডোরিয়ানকে তার গলায় পড়া সেই হোয়াইট ক্লো নিয়ে জিজ্ঞেস করে। ডোরিয়ান জানান তিনি 6 মাস পর ক্যান্সারে মারা যাবেন। এটা তিনি জানতে পেরেছিলেন যখন তাকে প্রথমবার যুদ্ধে বাছাই করা হয়েছিল। তিনি বারবার এই যুদ্ধে আসেন কারণ হাসপাতালের বেডে মরার চেয়ে তিনি এখানে পুরো মানবজাতিকে বাঁচিয়ে মরতে চান। যাই হোক, শীঘ্রই চিফ কমান্ডের হেড তাকে দেখা করতে ডাকে। চিফ কমান্ডের হেড হিসেবে নিজের মেয়েকে দেখে ড্যানের আনন্দের সীমা থাকে না। তার ছোট্ট মেয়ে এখন কর্নেল মরি ফস্টার হয়ে গেছে। তিনি জানান তাকে এখানে ডাকার পেছনে একটা বিশেষ কারণ আছে। এই বিশেষ মিশন যেটা তিনি ড্যানের সাহায্যে সম্পন্ন করতে চান, সেটা তিনি সময় হলে বলবেন। এরপর তারা দুজন একটা মিলিটারি টেন্টে যায়। মুরি জানান তারা একটা বিষাক্ত ইনজেকশন তৈরি করেছে, কিন্তু এটা এখনো শুধু পুরুষ হোয়াইট স্পাইকদের ওপর কাজ করে। এখন তিনি চান ড্যান তার সাহায্য করুক একটা মাদার এলিয়েন ধরতে, যাতে তারা এমন বিষ তৈরি করতে পারে যা পুরুষ এবং মাদার উভয়কেই মারতে পারে। হেলিকপ্টারে হোয়াইট স্পাইক নেস্টের দিকে যাওয়ার সময় মুরি জানান এই এলিয়েনরা হঠাৎ একদিন পৃথিবীতে এসে পড়ে। তারা উত্তর রাশিয়া থেকে বেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, কিন্তু কেউ কোনো স্পেসশিপ ক্র্যাশ সাইট বা তাদের আগমনের কোনো চিহ্ন খুঁজে পায়নি। কথা বদলিয়ে ড্যান তাকে জিজ্ঞেস করেন 2022 থেকে 2051 সালের মধ্যে তাদের পরিবারের সঙ্গে কি হয়েছে, কিন্তু মুরি বলেন এই নিয়ে কথা না বলাই ভালো। কিছুক্ষণ পর তারা একটা নেস্টে পৌঁছায়। সেখানে অনেক সৈন্য একটা মাদার হোয়াইট স্পাইককে খাঁচায় বন্দি করার চেষ্টা করছে। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু তখনই সেই মাদারকে বাঁচাতে এলিয়েনরা হামলা করে। হেলিকপ্টারে থাকা ড্যান লক্ষ্য করে পুরুষ হোয়াইট স্পাইকদের একটা দল নেস্টের দিকে এগিয়ে আসছে। তিনি এবং মুরি তাড়াতাড়ি নিচে নামে এবং মাদার স্পাইকটাকে খাঁচায় বন্দি করে। হেলিকপ্টার খাঁচা নিয়ে উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরুষ হোয়াইট স্পাইকদের একটা দল সেখানে পৌঁছে যায়। এতে বাবা এবং মেয়েকে একটা মিলিটারি জিপে পালাতে হয়। গাড়িতে লাগানো মেশিনগান দিয়ে তারা পথ তৈরি করে। কিছুক্ষণ পর তারা একটা সৈকতে পৌঁছায়। মুরি খুব রেগে যায়, কারণ ড্যান এই লড়াইয়ে তার জীবনের কোনো পরোয়া করেনি। তিনি জানান তিনি যে কোনো উপায়ে ড্যানকে জীবিত রাখতে চান। রাগের মাথায় তিনি বলতে শুরু করেন এত বছরে তাদের পরিবারের সঙ্গে কি হয়েছে। তিনি ড্যানকে জানান আসলে যুদ্ধ থেকে ফিরে তিনি জীবন নিয়ে খুব হতাশ হয়ে পড়েছিলেন। তিনি তার স্ত্রী এমির সঙ্গে ডিভোর্স করে একা থাকতে শুরু করেছিলেন। তারপর কিছুদিন পর মুরির 16তম জন্মদিনে তাকে একটা ফোন আসে, যেটা তার জীবন পুরোপুরি বদলে দেয়। আসলে ড্যান একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন, যাতে তার মৃত্যু হয়। এটা শুনে ড্যানের খুব ধাক্কা লাগে। তিনি বিশ্বাস করতে পারছেন না তিনি পুরোপুরি তার বাবার মতো হয়ে গেছেন। শেষমেশ তিনিও তো তার পরিবারকে ছেড়ে দিয়েছেন। এরপর তারা দুজন মিলিটারি বেশে ফিরে যায়। মুরি তৎক্ষণাৎ এই এলিয়েনদের মারার ওষুধ তৈরিতে লেগে যায়। এর জন্য তাকে হাজার হাজার কম্বিনেশন টেস্ট করতে হবে, যাতে ফিমেল স্পাইকদের মারার টক্সিন তৈরি করা যায়। মুরি যে কোনো উপায়ে এটা তাড়াতাড়ি করতে চায়, কারণ ড্যানের ফিরে যাওয়ার জন্য এখন মাত্র 21 ঘন্টা বাকি। পরদিন সকালে ড্যান মুরিকে জিজ্ঞেস করে যদি তারা টক্সিন তৈরিতে সফল হয় তাহলেও এত এলিয়েনকে কিভাবে মারা হবে। এতে মুরি বলে ড্যানকে তার সময়ে ফিরে গিয়ে এই টক্সিন প্রচুর পরিমাণে তৈরি করতে হবে, যাতে তারা যুদ্ধ শুরু হওয়ার আগেই এদের শেষ করতে পারে। তাদের কথা চলছে, তখনই কম্পিউটার 100% বন্ডের সিগন্যাল দেয়। এর মানে তাদের কাছে এখন মাদা টক্সিন তৈরি হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক তখনই মাদার হোয়াইট স্পাইক জেগে ওঠে। সে উঠেই হঠাৎ জোরে জোরে চিৎকার করতে থাকে।
কয়েক সেকেন্ড পর পুরো বেসে হোয়াইট স্পাইকরা ঢুকে পড়ে। অন্যদিকে ড্যান এবং মুরি তাদের বন্দুক নিয়ে পুরো গতিতে হেলিপ্যাডের দিকে ছোটে। পথে তাদের সামনে অনেক রাক্ষস স্পাইক এসে দাঁড়ায়। ঠিক তখনই একটা স্পিকার থেকে আওয়াজ আসে, টাইম জাম্পারদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে। এটা শুনে মুরি ড্যানকে টক্সিনটা হাতে নিয়ে দৌড়াতে বলে, কিন্তু তখনই তার সামনে আর একটা স্পাইক এসে দাঁড়ায়। তার হামলা করার আগেই তাদের নিচের মাটি বেশি ওজনের কারণে ভেঙে পড়ে। যখন সেই এলিয়েন এবং মুরি নিচে পড়তে থাকে, ড্যানও তার মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেয়, কিন্তু তিনি মাঝপথেই টেলিপোর্ট হয়ে যান। যখন তার জ্ঞান ফেরে, তিনি 2022 সালে আছেন। তার হাতে তখনও সেই টক্সিনের বোতল ধরা আছে। তিনি লুটোনা হার্টকে বোঝান তাদের তাড়াতাড়ি এই টক্সিন প্রচুর পরিমাণে তৈরি করে ভবিষ্যতে পৌঁছাতে হবে। তখন লুটোনা তাকে জানায় টাইম পোর্টাল ওপাশ থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এখন কেউ আর ভবিষ্যতে ট্রাভেল করতে পারবে না। এটা শুনে ড্যান চুপচাপ হতাশার সঙ্গে বাড়ি ফিরে যায়। বাড়ি পৌঁছে তিনি প্রথমে তার মেয়েকে জড়িয়ে ধরে। তারপর সেই রাতে তিনি এমিকে ভবিষ্যতে মুরির সঙ্গে তার কথোপকথনের কথা জানায়। তিনি এটাও বলে কেউ জানে না হোয়াইট স্পাইকরা কোথা থেকে এসেছে, কারণ তারা 2048 সালে হঠাৎ প্রকট হয়ে গিয়েছিল। এতে এমি বলে হয়তো এই ক্রিচারগুলো বহু বছর আগে স্পেস থেকে এসেছিল। এই কথা শুনে ড্যানের মাথায় একটা আইডিয়া আসে। তারপর তিনি একটা বারে ডোরিয়ানের সঙ্গে দেখা করে। ভবিষ্যতের কথা বলতে বলতে তারা ঠিক করে তারা এই যুদ্ধ শুরু হওয়ার আগেই থামিয়ে দেবে। তারা ডোরিয়ানের কাছে থাকা হোয়াইট স্পাইকের ক্লো নিয়ে চার্লির কাছে যায়। আসলে চার্লি এনভায়রনমেন্টাল সায়েন্সের এক্সপার্ট। তিনি ক্লোটা অ্যানালাইজ করে জানায় এর ওপর চায়নার ভলকানিক অ্যাশ লেগে আছে। এই কথায় তারা দুজনই হতবাক হয়ে যায়, কারণ হোয়াইট স্পাইকদের প্রথম দেখা গিয়েছিল উত্তর রাশিয়ায়, যা চায়না থেকে বেশ দূরে। এটা শুনে ড্যানের তার ক্লাসের ছেলে মার্টিনের কথা মনে পড়ে, যে আগ্নেয়গিরি নিয়ে খুব আগ্রহী। যাই হোক, মার্টিন তাদের জানায় 1000 বছর আগে একটা বিশাল আগ্নেয়গিরি ফেটেছিল। এই ঘটনা এত বড় ছিল যে এর অবশেষ উত্তর রাশিয়ার গ্লেশিয়ারেও পাওয়া যেতে পারে। তার এই কথা শুনে তারা বোঝে হোয়াইট স্পাইকরা নিশ্চিতভাবে 1000 বছর আগে এসেছিল। তারা রাশিয়ার ঠান্ডা বরফের চাদরের নিচে ঘুমিয়েছিল। একটু মাথা খাটিয়ে তারা বোঝে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সেই বরফ 2048 সাল নাগাদ গলে যাবে। এটা কাকতালীয় হতে পারে না যে ঠিক সেই বছরই হোয়াইট স্পাইকরা তাদের প্রথম হামলা করেছিল। এই তথ্য হাতে আসতেই তারা ইউএস সরকারের কাছে এই মিশনের জন্য ফান্ডিং চায়, কিন্তু সরকার সাফ মানা করে দেয়, কারণ ইউএস এবং রাশিয়ার সম্পর্ক তখনই ভালো ছিল না। তাদের দেশে প্লেন নিয়ে ঢুকলে আরও খারাপ হতে পারে। আর কোনো উপায় না পেয়ে ড্যান তার বাবা জেমসের কাছে যায়। তার কাছে আনরেজিস্টার্ড এয়ারপ্লেন ছিল। জেমস এই মিশনের জন্য তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। ঠিক তখনই লুটনা হার্টও সেখানে পৌঁছে যায়। তার হাতে থাকে সদ্য তৈরি বিষাক্ত ইনজেকশন। এগুলোর সাহায্যে তারা এই এলিয়েনদের শিকড় থেকে শেষ করতে পারবে। অনেক ঘন্টা উড়ানের পর তারা অবশেষে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সব ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। এরপর তারা অনেক বিস্ফোরক ব্যবহার করে মাটিতে গর্ত করে। তারা খুব সাবধানে সেই গর্তে ঢোকে। সেখানে তাদের একটা জমাট বাঁধা এলিয়েন স্পেসক্রাফট মেলে। তারপর তারা বরফ কেটে স্পেসশিপের ভেতরে ঢোকে। চার্লি এবং জেমস বাইরেই থাকে, যাতে কেউ পালানোর চেষ্টা করলে তাকে থামাতে পারে। কিছুক্ষণ তদন্তের পর তারা ককপিটে পৌঁছে যায়। এটা দেখেই তারা বোঝে এই উড়ন্ত তস্তরি এখানে ক্র্যাশ করেছিল। তারা হিসাব করে এলিয়েনদের পৃথিবীতে আসার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, এরপর তারা আরেকটা কামরায় পৌঁছায়। সেখানে আসল হোয়াইট স্পাইকরা বায়োপডে বন্দী থাকে। এটা দেখে তারা সব বোঝে হোয়াইট স্পাইকদের কোনো বুদ্ধিমান এলিয়েন রেস বায়ো ইঞ্জিনিয়ার করেছে, মানে নিজেদের ইচ্ছায় তৈরি করেছে। যেমন আমরা কুকুরের জিন নিয়ে জিন এডিটিং করে নতুন ধরনের কুকুর তৈরি করি, প্রায় তেমনই। হয়তো তারা এদের অন্য গ্রহ দখল করার জন্য ব্যবহার করে। এরপর তারা তাড়াতাড়ি পডগুলোতে সেই বিষাক্ত ইনজেকশন লাগানো শুরু করে। ইনজেক্ট হতেই হোয়াইট স্পাইকরা ব্যথায় ছটফট করতে থাকে। এর মানে তাদের টক্সিন পুরোপুরি কার্যকর। কিন্তু তাদের চিৎকারে কিছু এলিয়েন আগেই জেগে ওঠে, যাদের এখনো ইনজেক্ট করা হয়নি। তারা পড ভেঙে টিমের উপর হামলা করে। ড্যান এবং তার সঙ্গীরা তৎক্ষণাৎ এলিয়েনদের মারতে শুরু করে, কিন্তু তবুও তাদের কয়েকজন পালাতে সফল হয়। এখন ডোরিয়ান বলে তাদের পুরো স্পেসশিপ উড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দুর্ভাগ্যবশত স্পেসশিপ থেকে বেরোনোর আগেই তাদের উপর হামলা হয়। শুধু ড্যান, চার্লি এবং জেমসই বোমা অ্যাক্টিভেট হওয়ার আগে বেঁচে বেরিয়ে আসতে পারে। জাহাজের উপরে থাকা সব এলিয়েন মারা যায়, কিন্তু একটা লাল পেটের মাদার স্পাইক এখনো জীবিত থাকে। এই স্পাইককে শেষ করা খুব জরুরি, কারণ সে আরও সন্তান জন্ম দিতে পারে। তাকে ধরার জন্য ড্যান একটা স্নোম্যান তৈরি করে তাকে জ্যাকেট পরিয়ে দেয়, যাতে সেটা মানুষের মতো মনে হয়। ঠিক তার প্ল্যান মতোই সেই মাদার হোয়াইট স্পাইক এই ফাঁদে পড়ে যায়। যখন সে স্নোম্যানের কাছে আসে, ড্যান এবং জেমস তাকে গুলি করতে করতে পাহাড়ের একটা প্রান্তে নিয়ে আসে। তারা তাকে খাদে ফেলতে চায়,
কিন্তু সে এতটা দুর্বল ছিল না। সে তৎক্ষণাৎ তাদের উপর পাল্টা হামলা শুরু করে। এতে তারা দুজন আলাদা হয়ে যায়। এরপর সেই এলিয়েন ড্যানের উপর একটা স্পাইক ছুঁড়ে হামলা করে, কিন্তু ড্যান সেই স্পাইক ব্যবহার করে তার উপর হামলা করে। ঠিক তখনই জেমস তার চোখে একটা কুড়ুল মারে। এখন সেই মাদার এলিয়েন অন্ধ হয়ে যায়। রাগে সে এদিক ওদিক হাত পা ছুঁড়তে থাকে। এবার ড্যান সুযোগ বুঝে তার পায়ে সেই বিষাক্ত ইনজেকশন লাগিয়ে দেয়, কিন্তু সেই এলিয়েন এতটা বোকা ছিল না। সে নিজের পা ছিঁড়ে ফেলে, যেমন টিকটিকি লেজ ছেড়ে দেয়, যাতে বিষ তার শরীরে না ছড়ায়। ঠিক তখনই জেমস তার আহত হাত তুলে এলিয়েনকে তার রক্তের গন্ধ শোঁকায়, যাতে সে তার পিছু নেয়। কিন্তু ড্যান তার বাবাকে এভাবে মরতে দেখতে চায় না, তাই তিনি সেই এলিয়েনের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ডোরিয়ানের ক্লো দিয়ে তার ঘাড় কেটে দেয়। তারপর বিষাক্ত ইনজেকশনটা তার মুখে ঢুকিয়ে পাহাড় থেকে নিচে ঠেলে দেয়। এত উঁচু থেকে পরে হোয়াইট স্পাইকের কচুম্বর হয়ে যায়। পরদিন পুরো বিশ্বে রাশিয়ায় হওয়া বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। এতে অনেক এলিয়েন মারা যায়। এখন সরকার পুরো মিশনের ক্রেডিট নিতে প্রস্তুত হয়। এদিকে ড্যান বাড়ি ফিরে তার পরিবারের সঙ্গে দেখা করে। সব তিক্ততা ভুলে তিনি তার বাবার সঙ্গে খুশি মনে থাকতে থাকে। আর এখানেই মুভিটির গল্প শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।